লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় নবগঠিত বিএনপির কমিটিকে সংবর্ধনা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। দলীয় নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীরা এই সভার আয়োজন করেন। সভায় বক্তারা দলকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ হাসান আহমেদ ভুইয়ার প্রতিবেদনে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নম্বর বামুনী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে বামুনী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। রায়পুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহ আহমেদের সভার উদ্বোধন করেন বামুনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সুপারের সভাপতিত্বে ও সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম, বামুনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এলাকা থাকা অবস্থা আমি সহযোগিতা এছাড়া যারা আছেন চলে যান, আমরা কিছু মিনিট আমরা বাদলকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এই প্রচারের জন্য আমাদের কি করতে হবে এবং আপনারা কি কাজ করতে পারেন সেটা করতে পারেন। দলের দাওয়াতটা যদি জনগণের কাছে না পৌঁছাতে পারে, এগুলো হলো আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একজন প্রার্থী, ওনার নাম আবুল খায়ের। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।